নমস্কার বন্ধুরা, শুরু করছি। বিবাহিত মহিলারা কি কালো সুতো পরতে পারেন? গলা, হাতে না পায়ে কোথায় কালো সুতো পরা শুভ? বৈদিক জ্যোতিষে কালো রঙের সঙ্গে শনিদেবের সম্পর্ক রয়েছে। শনির অশুভ প্রভাব নষ্ট করতে অনেকেই হাতে, পায়ে বা গলায় কালো সুতো পরে থাকেন। একে কালো মূলি সুতো বা কালো ধাগা বলে থাকে। শনির তির্যক দৃষ্টির অশুভ প্রভাব কম করতে কালো সুতো অত্যন্ত কার্যকরী ও লাভজনক বলে মনে করা হয়। এছাড়া অশুভ নজর এড়াতেও কালো সুতো পরা হয়ে থাকে। মনে করা হয় যে কালো সুতো পরে থাকলে নেগেটিভ এনার্জি কোনো ক্ষতি করতে পারে না। তবে কালো সুতো সবার পরা উচিত নয়। কারোর জন্য কালো সুতো পরলে উল্টে ক্ষতি হতে পারে। আজ আমরা আলোচনা করব বিবাহিত মহিলাদের পক্ষে কালো সুতো পরা উচিত কিনা। প্রচলিত বিশ্বাস অনুসারে বিবাহিত মহিলাদের কালো সুতো পরতে নিষেধ করা হয়। শুধু তাই নয়, কালো রঙের পোশাক পরাও বিবাহিত মহিলাদের পক্ষে শুভ নয় বলে মনে করা হয়। কালো রং বিবাহিত মহিলাদের জন্য অশুভ বলে অনেকেই ধারণা, কিন্তু জ্যোতিষবিদরা জানাচ্ছেন কালো রং অন্য রঙের মতনই গুরুত্বপূর্ণ। আলাদা করে কালো রঙকে অশুভ বলে মনে করার কোনো কারণ নেই। জ্যোতিষ অনুসারে শনি ঠাকুরের প্রিয় রং হলো কালো। যারা কালো রঙের পোশাক বেশি পরেন তাদের উপর শনি ঠাকুরের কৃপা একটু বেশি থাকে বলে মনে করা হয়। সাড়ে সাতি ও ধাইয়া অশুভ প্রভাব কমাতেও কালো রং পোশাক পরার পরামর্শ দেওয়া হয়। জ্যোতিষবিদদের কথা মান্য করলে বলা যায় যে বিবাহিত মহিলারা কালো সুতো পরলে উপকার পাবেন। বিবাহিত মহিলারা কালো সুতো পরলেও কয়েকটি নিয়ম এই বিষয়ে তাদের মনের চলা জরুরি। মহিলারা অনেক সময় পায়ে কালো সুতো পরে থাকেন, কিন্তু জ্যোতিষবিদরা জানাচ্ছেন যে বিবাহিত মহিলারা ভুলেও পায়ে কালো সুতো পরা উচিত নয়। বিবাহিত মহিলারা কালো সুতো পরতে চাইলে হাতে বা গলায় পরতে পারেন। এর ফলে শনি ঠাকুরের আশীর্বাদ আপনার উপর থাকবে। ধন্যবাদ।